আপনারা অনেকে জানতে চান যে স্নেক প্লান্টের পাতা থেকে চারা করা যায় কিনা। যে দেখতে পাচ্ছেন যে একটি স্নেক প্লান্টের পাতা বালির মধ্যে ছেদ করে দেওয়া হয়েছিল, সেখান থেকে নতুন চারা গজিয়েছে। আমরা এই চারাটি এখন তুলে একটা পটে সেট করব। পটে সেট করে কিছুদিন রেখে দিলেই এটা শিকড় ছেড়ে দেবে আবার সেখানে। এরপরে রোদে রেখে দিলেই গাছটি পটে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই যে শিকড় ছেড়ে দিয়েছে, এটা এখন আমরা অন্য একটি পটে সেট করে দেব। আমি একটি টক দইয়ের পট নিয়েছি, সে পটে মাটি সেট করে নিয়েছি। এখন এর মধ্যে এটি লাগিয়ে দেব। মাটিগুলো ঝুরঝুরে করে নিয়েছে একদম। এর মাটিতে আছে হলো কোকোপিটের মিশ্রণ, জৈব সার মিশ্রিত মাটি এবং কোকোপিট, এটা দুটা একসাথে মিশিয়ে নিয়ে তার মধ্যে সেট করে দিলাম। পানি দিয়ে রেখে দেবো, একটু ছায়াতে রেখে দেবো কিছুদিন। এরপর রোদে দিয়ে দেবো যেন গাছের গ্রোথ খুব ভালো হয়, দ্রুত এটি বৃদ্ধি পায়। এরপর এটি রুমে রেখে দেবো। স্নেক প্লান্ট বাতাস বিশুদ্ধকরণের জন্য কাজ করে, রুমের অক্সিজেন সরবরাহ মাত্রা বাড়ানোর জন্য মূলত এই গাছটি রাখে, দেখতেও সুন্দর লাগে।